الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال تعالى إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণকীর্তন হামদ ও সানা সে মহান রব্বুল আলামিনের দরবারে যে রব্বুল ইজ্জত আমাদেরকে হজ্জের মাস তথা জিলকদ মাসের দ্বিতীয় সপ্তাহে ততলাশন বাজার কেন্দ্রে জামে মসজিদে আসার বসার সুযোগ করে দিলেন। সেই রব্বুল ইজ্জতের দরবারে কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ।
দরুদ ও সালাম বর্ষিত হোক অগণিত অজস্র সেই মহান মানব, মহান রসুল, মহান পয়গম্বর, মহান ব্যক্তি খাতামান নবিয়্যিন সৈয়দুল কাউনাইন আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সাহাবায়ে কেরাম, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, ইমামুল আরবাআ সহ যত স্কলার, গবেষক, মাবাহিস, মুহাক্কিক, মুদাররিস, উলামায়ে কেরাম অতিবাহিত হয়ে গেছেন, সে মহান ব্যক্তিবর্গের প্রতি দরুদ ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমরা আলোচনা করেছিলাম পার্থিব জীবন, নগণ্যতার জীবন, ইহকালীন জীবন, মূল্যহীন জীবন। আজকের জুমায় এর অংশ বিশেষ আলোচনা করে জুমার খুতবা ইতি করব। মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির, ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আমরা যে মাসে উপনীত হয়েছি আমরা সকলেই জানি, হজ্জের মাস, যেই মাসগুলোকে আল্লাহ রাব্বুল ইজ্জত কুরআনুল কারীমের ভাষায় হারাম বলে উল্লেখ করেছেন। কুরআনুল কারীম 10 নম্বর পারা সূরাতুত তাওবা 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, পৃথিবীর সূচনা লগ্ন থেকে আল্লাহ তাআলা তার রেজিস্টার খাতায় 12টি মাস উল্লেখ করেছেন, যে মাসগুলি গণনা করে আমরা ইসলামিক বিধিবিধান তথা সিয়াম, হজ, সালাত ইত্যাদি সময় নির্ধারণ করি। এই 12টি মাস এর মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে হারাম বলে ঘোষণা করেছেন। হারাম বললে উল্লেখ করে এভাবে বলেন, আরবাতুল হুরুম, যে 4টি মাস হারাম। হারাম বলতে এটা হারাম নয় যে এই মাসে ইবাদত বন্দি করা যাবে না ইত্যাদি। হারাম বলতে আল্লাহ রাব্বুল ইজ্জত বুঝিয়েছেন এই 4টি মাস, এই মাসে মারামারি, কাটাকাটি, ঝগড়া ফাসাদ, একজন আরেকজনের প্রতি জুলুম অত্যাচার, একজন আরেকজনের হক নষ্ট ইত্যাদি যাবতীয় যত কাজ রয়েছে, যেগুলো করলে গুনাহ হয়, পাপ হয়, এগুলো থেকে বিরত থাকার জন্যেই এই মাসগুলোকে হারাম বলে উল্লেখ করেছেন। ফালা তাযলিমু আনফুসাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাসগুলিতে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না। যে মাস আমরা অতিবাহিত করেছি, জিলকদ মাস, এই মাসে মারামারি করা যাবে না,
ঝগড়া ফাসাদ করা যাবে না, অন্যের হক নষ্ট করা যাবে না। এরকম অসংখ্য পাপের কাজ যেগুলো থেকে আমার আপনার বিরত থাকতে হবে, অব্যাহতি দিতে হবে এই 4টি মাস তথা রজব মাস আর পরবর্তী যে 3টি মাস লাগাতার জিলকদ, জিলহজ, মুহররম, এই 4টি মাসে কোন ধরনের পাপের কাজ আমার দ্বারা আপনাদের যদি সংগঠিত না হয়। এই বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাযলিমু আনফুসাকুম, তোমরা একে অপরের প্রতি জুলুম, অত্যাচার, নিজের নফসের প্রতি অত্যাচার করো না। এটা হারাম মাস। এই মাসে মক্কা মদিনার আশেপাশে মানুষকে হত্যা করা যাবে না, মারামারি করা যাবে না, পশু শিকার করা যাবে না ইত্যাদি যে কাজগুলো করলে আমার আপনার পাপ হয়ে যাবে, এই সব কাজ থেকে বিরত থাকতে হবে। আমরা পর্যায়ক্রমে আলোচনা করব ইনশাআল্লাহ হারাম মাস, তার করণীয় এবং বর্জনীয় সম্পর্কে। তো আজকের যে বিষয়, দুনিয়া পার্থিব জীবন মূল্যহীন জীবন, যে জীবনের মূল্য আল্লাহ তাআলার কাছে একটা মাছের ডানার সমপরিমাণও নয়। যে জীবন অতিবাহিত করেছি আমরা, এই জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষায় বলেছেন, মাকড়সা গড় ভাতলে যেরকম হালকা নরম থাকে, আমরাও সেরকম একটা অস্থায়ী ক্ষণস্থায়ী দুনিয়াতে বসবাস করছি। যদিও আমাদের কাছে অনেক প্রাণপ্রিয়, অনেক মূল্যবান, অনেক কাছের মনে হয়, যাই করে আমরা সারাটি জীবন এইভাবে পার করতেছি, খাওয়া দাওয়া করে, পেট ভর্তি করে, গল্প গুজব করে, পর নিন্দা করে, মানুষের হক নষ্ট করে, পাপের কাজ করে আমার আপনার জীবনকে অতিবাহিত করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, দুনিয়াতে যারা সবচেয়ে বেশি ভোগ করবে, খানা দানা বেশি খাবে, তারা সবচেয়ে নিকৃষ্ট জিনিস করবে। যারা বেশি খানা বিনা করবে, ভালো মন্দের পিছনে সবসময় লেগে থাকবে, ভালো চাইবে, ভালোর পরে ভালো চাইবে, এরা নিকৃষ্ট কাজ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যদি খেতেই প্রয়োজন হয়, বাঁচতে হলে খেতে হবে, তাহলে যদি খেতেই হয় তাহলে তুমি পেটকে 3 ভাগে ভাগ করবে। কয় ভাগে? খেতেই যদি প্রয়োজন হয় কত ভাগে ভাগ করবে? 3 ভাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, 1 ভাগ খাদ্য, যে খাদ্য আপনার কাছে আমার কাছে খুব প্রাণপ্রিয়, মজাদার, পছন্দনীয়, খুব লাইক করি, এই জিনিসগুলো খাবো, পেটকে 3 ভাগ করে 1 ভাগ। পেট পূর্ণ করে না, আল্লাহ নবী বলছেন যদি খানার প্রয়োজন হয় তাহলে পেটকে 3 ভাগ করে 1 ভাগ খাইবে। আরেকবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যে খাদ্য খেয়েছি তার সাথে পানি খাবো, পান করব, পানি পান করব, আর 1 ভাগ, এটাও কিন্তু খাদ্যের ভিতরেই পানিটা। তাহলে পেটকে 3 ভাগ করলে 2 ভাগ চলে যাবে কি দিয়ে? আহার দিয়ে আর পানি দিয়ে। আল্লাহ নবী বলেন, আরেকটি ওয়াবাকিয়া ওয়াহিদ, একটি অংশকে তুমি বাকি রাখবে। কেন? শ্বাস নেওয়ার জন্য। কেন? শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য, অক্সিজেন গ্রহণ করার জন্য। পেট ভর্তি করে খাওয়া যাবে না, এটা বর্তমান বিজ্ঞানী বলছে পেট ভর্তি করে খেলে গ্যাস হয়, রোগ হয় ইত্যাদি। কিন্তু এই কথা আল্লাহ নবী 1450 বছর আগেই বলে গেছেন, পেট ভর্তি করে খাওয়া যাবে না। এখন প্রমাণ করছে বিজ্ঞানীরা, সায়েন্স যারা নিয়ে গবেষণা করছে তারা বলছে এখন, কিন্তু 1450 বছর আগেই আল্লাহ নবী বলছেন শ্বাস প্রশ্বাসের জন্য 1 ভাগ ফাঁকা রাখবে। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলছেন। একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরে আহার করছেন, গাদা, এটা গাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরে খাদ্য গ্রহণ করছেন। এমন অবস্থায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত হয়েছেন তার বাসায়। দুপুরবেলা আসছেন খানার সময়। এই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বেলালকে বলছেন, হে বেলাল, ইতি কোন, আসো আমার সাথে খানা খাও, আমার সাথে আসো। যেমন ভাবে আমরা বলি কোন লোক খানার সময় যদি উপস্থিত হয় যে ভাই আসেন খানা দানা করেন আমার সাথে, চারটা খান, অল্প করে খান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হে বেলাল আসো খানা দানা করো আমার সাথে। তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ইন্নী সাইমুন ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রাখছি। কি রাখছি? সারা দিন খেয়েই সময় পাই না, খেতে খেতেই যাই বেলা। তাদের খাদ্য না থাকার কারণে কি রাখতো তারা? সিয়াম পালন করত। ঘুম থেকে সকালে উঠছে, হে আয়েশা বাড়িতে কি আছে খাবার, খাদ্য আছে? আলে ইনদাকা তুআম, তোমার সাথে খানা আছে? লা ইয়া রাসূলুল্লাহ, খাদ্য আজকে নেই। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঠিক আছে আমি এখন থেকে সিয়ামের নিয়ত করলাম। কি রাখলাম? রোজা রাখলাম। আর আমাদের পরিস্থিতি, মন কি বলে, 1 বছর পরে কি খাবো, 1 বছর পরে কি খাবো, এটারও কি সামগ্রী আমরা জমা করে রাখি। কি করি? জমায়েত করে রাখি। এই জন্য বলছেন গবেষকরা, তারা বলছেন 3 শ্রেণীর মানুষ আছে, তারা তাদের খাদ্যকে জমায়েত করে। 3 শ্রেণীর বস্তু আছে, জিনিস, তারা খাদ্যকে পরবর্তীকালে কি খাইবে এটা সংগ্রহ করে রাখে। এক, ইনসান, যিনি ইনসান যারা আছে, এই ইনসান তাদের খাদ্য ভবিষ্যতে কি খাইবে এটার জন্য কি করে? বাড়িতে জমা করে রাখে, স্তূপ করে রাখে। 2 নম্বরে বলছেন ইঁদুর। কি ইঁদুর আছে না? ইঁদুর, যে ইঁদুর আমাদের ক্ষেত থেকে ওই ফসল নিয়ে যা, তাদের খানাও জমা করে রাখে তারা। আরেকটি প্রাণী হলো পিপিলিকা। কে? সূরাতুন নামল নামে একটি সূরা আসছে, সুলাইমান নবী প্রত্যেকটা প্রাণীর ভাষা বুঝতে পারতেন তিনি। একদিন যখন চলে যাচ্ছেন রাস্তা দিয়ে সুলাইমান নবী তার দলবল নিয়ে, এমন সময় পিপিলিকা তাদের খাদ্য আহার নিয়ে বাসায় ঢুকছে। তো এক পিপিলিকা বলছে, এই তাড়াতাড়ি ভিতরে ঢুকে যাও, সুলাইমান নবী তার দলবল নিয়ে আসছে, আমাদেরকে সব তছনছ করে দিতে পারি, সব নষ্ট করে ফেলবে। এই ভাষা কিন্তু কে বুঝে ফেলছে? সুলাইমান নবী। কে? সুলাইমান নবী বুঝার পরে তিনি হাসতেছেন মুশকিল, তার কথা শ্রবণ করার পরে, মানে পিঁপড়ার কথা শোনার পরে খুব হাসাহাসি করতেছে সুলাইমান নবী। এই যে এই 3 শ্রেণীর 3 প্রকৃতির প্রাণী, যারা কি করে? খাদ্যকে সংগ্রহ করে রাখে। আগামীকাল কি খাবে, আগামীকাল বাঁচবে সে কি জানে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উমরের সাথে হাঁটছিলেন, উমরের কাঁধ ধরে বলছেন, হে উমর, তুমি এই পৃথিবীতে মুসাফিরের মতো জীবনযাপন করবা। মুসাফির যেমন স্থায়ী না, অস্থায়ী, ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। যখন সকাল হয়ে যায় বিকালের চিন্তা করবে না, আর বিকাল হলে সকালের চিন্তা কি করবে না? করবে না। সাহাবায়ে কেরাম এইভাবে আলোচনা করছেন, এইভাবে আমল করেছেন। তারা অত কি করে নাই, পেট ভর্তি করে আহার সামগ্রী আরাম আয়েশ করে জীবনযাপন পার করে নেয়। এমনিতেই কি সাহাবায়ে কেরাম তাদের সার্টিফিকেট জান্নাতের হাতে আসছে? তাদের কিছু মুজাহাদা চেষ্টা ছিল না? অবশ্যই ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি। আল্লাহ তিনি বলেন, আমি এটা চাই আল্লাহর কাছে, আল্লাহুম্মা আহইনি মিসকিনান, হে আল্লাহ আমাকে আপনি যতদিন হায়াত দিবেন আমাকে মিসকিনের মতন জীবনযাপন করার সুযোগ দেন। কাদের মতন? মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া দেখেন, মিসকিনের মতন তিনি জীবনযাপন করবেন। শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ পয়গম্বর, যার পরে পৃথিবীতে আর কোনো নবী রাসূল আসবে না, সবচেয়ে দামি, সুপারিশ করার যোগ্য একমাত্র তারই প্রথম। আর তিনি যা সুপারিশ করবেন সেগুলো আল্লাহ গ্রহণ করবেন। এই নবী তিনি বলছেন যে আমি, হে আল্লাহ পৃথিবীতে যেন মিসকিন হয়ে বসবাস করতে পারি সেই তৌফিক দেন। আল্লাহ ওয়াহদিনি মিসকিনান ওয়া আমুতু মিসকিনান, হে আল্লাহ আমি যেন মিসকিন অবস্থায় মৃত্যুবরণ করি এটাও আমাকে তৌফিক দান করেন। কে বলছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা এই দুনিয়াকে কত ভালোবাসি, কত মহব্বত করি। দুনিয়া যে আমাকে পিঠ দেখিয়ে চলে যাচ্ছে আমার কাছ থেকে। আল্লাহ নবী বলেন, তোমরা এই দুনিয়ার সন্তান হইও না, দুনিয়ার সন্তান হইও না, আখিরাতের সন্তান হও, আখিরাতের সন্তান হও। ওই দিন কোনো আমলের সুযোগ থাকবে না। কি থাকবে না? আমলের সুযোগ থাকবে না, শুধু হিসাব। আর আজকে তুমি যে দুনিয়া বসবাস করছো, এই দুনিয়াটায় তুমি যেইভাবে বসবাস করছো, এটা তুমি পরকালের সন্তান হিসাবে বসবাস করো। এটা কিন্তু হিসাবের জায়গা না, এটা আমলের জায়গা, এটা আমলের জায়গা। ইহকালীন জীবন, এই পার্থিব জীবন, এখানে যে আমল করবো সেটা কিয়ামতের দিন হিসাব নিব। তাহলে হিসাব কিতাব করে আমাদের কি করতে হবে? জীবনযাপন করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যার মধ্যে চারটা বস্তু আছে। কয়টা বস্তু? চারটা বস্তু আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সবই দিয়েছেন। যার ভিতরে চারটি বস্তু আল্লাহ দান করেছেন, চারটি জিনিস দান করেছেন, আল্লাহ রাসূল তিনি বলেন আল্লাহ তাআলা তার ভিতরে সব কিছু দিয়েছেন। এক নম্বরে তিনি বলেন হিফজু আমানাতিন, আমানত রক্ষা করা খুব কঠিন কাজ। আমানত আছে যার, সব কিছু আছে তার। আমানত নাই যার, পৃথিবীতে পরকালে নাই কিছু তার। তাহলে হিফজু আমানা, আমানতকে রক্ষা করা, আমানতকে খেয়াল করা, এটা আমার আপনার জন্য পার্থিব জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা যাকে আল্লাহ দান করেছেন, আল্লাহ তাকে সবই দিয়েছেন। দুই, ওয়াসিদকু হাদিসিন, সত্য সঠিক কথা বলে যে আল্লাহ তাআলা সবকিছু দান করছে, তাকে সবকিছুই তাকে দান করছে। সঠিক কথা, যত কঠিন মুহূর্ত হোক সে সঠিক কথা বাদ দেয়নি, সত্য কথা বাদ দেয়নি। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মামলা একটা কলমের সিগনেচারে যদি মাফ হয়ে যায়, মিথ্যা সাক্ষীর দ্বারা যদি মাফ হয়ে যায়, এই ব্যক্তিকে কিন্তু আল্লাহ কিছুই দান করেনি। যদিও আমরা দেখতেছি তাকে আল্লাহ তাআলা কোটি কোটি অডেল সম্পদ আল্লাহ দিয়েছেন, আল্লাহ নবীর ভাষায় তাকে কিছু দেওয়া হয়নি পৃথিবীতে। কেননা সে মিথ্যা কথা বলছে, তার মুখশ্রীত বাণী ছিল অসত্য, কাযিব। আল্লাহ তাকে কিছুই দান করেনি। যদিও তার জন্য দেখতেছি 20 তলা বিল্ডিং, 10টি দোকান। সে মিথ্যা কথা বলে, অসত্য কথা বলে মানুষের কাছ থেকে এই ধন দৌলত উপার্জন করেছে, অথচ আল্লাহ তাআলা তাকে কিছুই দান করেনি। দুলিশাত হয়ে যাবে। তিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন হুসনু খলিকাতিন, উত্তম চরিত্র তাকে দান করেছেন আল্লাহ, তাকে সব কিছু দিয়েছেন। যার চরিত্র ভালো বোঝা যাবে তার সব কিছুই ভালো, যার চরিত্র ভালো না তার কিছুই ভালো না। আল্লাহ নবী বলেন যাকে চরিত্র আল্লাহ দান করেছেন হুসনু খলিকাতিন, উত্তম চরিত্র, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা সব কিছুই দান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ওয়াইফাতু ফি তুরমাতিন, চার, পার্থিব জীবন চলতে ফিরতে বেঁচে থাকতে হলে আমার আপনার আহার করতে হবে, খাইতে হবে। তাই আল্লাহ নবী বলছেন ওয়াইফাতু তুরমাতিন, হালাল রুজি যে ভক্ষণ করে, হালাল রুজি যে ভক্ষণ করে আল্লাহ তাআলা তাকে সব কিছু দান করেছেন। বেহালাল করে অন্যায়ভাবে সহায় সম্পদ উপার্জন করে আপনি পরিবার, বিবি, বাচ্চা, আত্মীয় স্বজন নিয়ে খাচ্ছেন আর হাসিতে খুশিতে আছেন, আল্লাহ তাআলা আপনি কিছুই দান করেনি পৃথিবীতে। যদিও নিজেকে আমানত, নিজেকে আরামদায়ী, সচ্ছলতা মনে হচ্ছে, এটা কিন্তু সচ্ছলতা না। আল্লাহ নবী বলছেন গিনান নফস, সবচেয়ে সচ্ছলতা ওই সচ্ছলতা, অন্তরের সচ্ছলতা হলো সবচেয়ে বড় সচ্ছলতা। সবচেয়ে ধনী ওই ব্যক্তি, অন্তর যার ধনী ওই ব্যক্তি সবচেয়ে উত্তম ধনী। তাহলে এইভাবে যারা জীবন যাপন করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন তাদেরকে সব কিছু আল্লাহ দান করেছেন। এক নাম্বার
কি হিফজ আমানা, আমানত যারা রক্ষা করবে পৃথিবীতে, আমানত যারা হেফাজত করবে, সিদকু হাদিসিন, সত্য সঠিক কথা যারা বলবে সদা সর্বদা, সব সময় যারা সঠিক কথা বলবে, ও হুসনু খলিকাতিন, উত্তম চরিত্র যারা হাসিল করবে, উত্তম চরিত্র যারা অধিকারী হবে, এবং হালাল রুজি ভক্ষণ যারা করবে, হালাল ভাবে যারা খাবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার সব কিছু তাদেরকে দান করছেন। এই বিষয়গুলো যার ভিতরে নাই, এই গুণগুলো যাদের ভিতরে নাই, অন্যান্য যদিও থাকে পরিপূর্ণ, নবীর ভাষায় বোঝা যায় তাকে কিছু দেয়া হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যারা গরিব যারা কি ধনী, তাদের পার্থক্য এরকম কি, আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন যারা ধনী লোক, বেশি ভোগ করেছে, বেশি সম্পদ ছিল, তারা গরিবদের 40 অথবা 500 বছর পরে কোথায় যাবে? জান্নাতে যাবে। 500 বছর আগে গিয়ে জান্নাতে বসে থাকবে কে? গরিব ভালো মানুষ যদি হয়, গরিব ইবাদতকারী যদি হয়। আপনি ধনী মানুষ ইবাদত করছেন, ভালো কথা। সে গরিব মানুষ ইবাদত করে নাই, এটা কিন্তু ভালো কথা না, মন্দ কথা। তাই বলে ওই ধনী লোকের চাইতে আপনি আগেই জান্নাতে যাবেন, এটাও কিন্তু ভুল ধারণা। আমলদার ইমানদার হতে হবে, এটা হলো শর্ত। এই শর্ত যদি আপনার ভিতরে থাকে, যদি মিসকিন হয়, অসহায় হন, অভাব অনটনে সবসময় জীবনযাপন করেন, তাহলে ওই ধনীদের চাইতে, ওই বড় লোকের চাইতে 40 বছর, আরেক বর্ণনা আছে 500 বছর আগে আপনি জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, যারা অসহায় গরিব অবস্থায় জীবনযাপন করবে, যদি ঈমান থাকে, তার যদি আমল থাকে, তাদের জান্নাতের পথ কত আগানো, অনেক আগানো আছে। একটু খালি এই পার্থিব জীবন পার করা কষ্ট করে, ধৈর্য ধারণ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, 2 দিন লাগাতার, 7 দিন, 1 মাস পর্যন্ত আমাদের চুলায় কি ধরে নাই? আগুন ধরে নাই। কার চুলা? আল্লাহর নবীর চুলা। কতদিন? এক বর্ণনা আছে 2 দিন, আরেক বর্ণনা 7 দিন, আরেক বর্ণনা আছে 1 মাস পার হয়ে গেছে, নবীর চুলায় আগুন ধরে নাই। মানে কি? আরে রান্না করার জন্য প্রয়োজন পড়েনি, রান্না করার প্রয়োজন হয়নি, খানা পিনার জন্যে, আরাম আয়েশ করার জন্যে, পোলাও কুরমা ইত্যাদি পাক করার জন্য ওই চুলাতে আগুন দেয়া হয়নি। ওই 2টা খেজুর, 3টা খেজুর, একটু ছাতু, এইগুলো খেয়ে জীবন পার করে দিয়েছেন। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন সাহাবায়ে কেরাম দাওয়াত দিতেন, দাওয়াত খাওয়ার জন্য আহ্বান করতেন, যখন তাকে রুটি দেওয়া হতো, গোশত দেওয়া হতো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, আমি এগুলো খাবো না, আমি এগুলো খাবো না। কেন? এইগুলো আল্লাহ নবী কোনোদিন খায়নি। এত আরাম আয়েশে এইভাবে আল্লাহর নবী কোনোদিন খায়নি, আমি কেমন খাবো? খেতে চাইতেন না। কে? আবু হুরায়রা, যে সবচেয়ে বেশি 5000 উপরে হাদিস বর্ণনা করছেন, সবচেয়ে বেশি আমিরুল মুমিনিন ফিল হাদিস যাকে বলা হয়, তিনি বলতেন, আমি এই রুটি, গোশত, পোলাও, কুরমা এগুলো খাবো না। কেন? এইভাবে আরাম আয়েশ করে আল্লাহর নবী কি করে নাই? খায় নাই। তাহলে আমরা কিভাবে জীবন যাপন করি? ওই 3 দিন না, 7 দিন না, 1 মাস না, 1 বেলা যদি সমস্যা হয় রান্না করতে, কিরকম লাগে আমাদের? 1 বেলা যদি সমস্যা হয়, অন্যরকম লাগে না? অনেক কিছু ঘটিয়ে দিতে চাই, 1 বেলা কেন ঠিক মতো খাবার হলো না,
সাহাবায়ে কেরাম তাদের জীবন কেমন ছিল? কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরুস সাবিল। আল্লাহ নবী তাদেরকে দেখলেই বলতেন, মুসাফিরদের মতন জীবন যাপন করো, মুসাফিরদের মতন, পথিকের মতন জীবন যাপন করো। এই দুনিয়া কিন্তু চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী দুনিয়া। ইহকাল, এই পার্থিব জীবন তোমার ছাড়তে হবে। অত আরাম আয়েশ কেন? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন, আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাস্তাকবিরুনা ফিল আরদি বিগাইরিল হক ওয়া বিমা কুনতুম তাফসুকুন। তোমরা তো দুনিয়াতে আরাম আয়েশ করে আসছো, দুনিয়াতে কত আরাম আয়েশ করছো, কত স্বাচ্ছন্দ্য জীবন লাভ করেছিলা তোমরা দুনিয়াতে, কত আরামে থেকেছিলে। আজকে তোমাদেরকে আর কোনো আরাম দেওয়া হবে না। আযাবাল হুনি বিমা কুনতুম, আজকে তোমাদেরকে অপমানজনক শাস্তি দেওয়া হবে। কি দেওয়া হবে? আযাবাল হুন, অপমানজনক শাস্তি দেওয়া হবে আজকে। কেন? দুনিয়াতে তোমরা খুব আরাম আয়েশ করে স্বাচ্ছন্দ্য জীবন লাভ করেছো, আজকে তোমাদের জন্য কি নাই? আরাম আয়েশ নেই, অপমানজনক শাস্তি আছে আজকে। শুধু কি আছে? আযাবাল হুন, অপমানজনক শাস্তি। এই শাস্তি আজকে তোমাদের ভোগ করতে হবে। তাহলে দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় ওই বড়লোকদের প্রতি, ধনীদের প্রতি, ধনাঢ্যদের প্রতি, দৌলত যাদের আছে তাদের প্রতি কিন্তু তাকাইতেন না। সাহাবাদেরকেও বলতেন, হে সাহাবারা, তোমরা ওই ধনী লোকদের প্রতি তাকাইও না। উনজুরু মিন আসফারিকুম, আর তোমাদের নিচু যারা, যারা তোমাদের চাইতে নিচু নিম্ন, তাদের দিকে তোমরা তাকাও। গরিব মানুষ, অসহায়, রাস্তায় বস্তিতে জীবন যাপন করছে, কিভাবে তারা থাকে, কিভাবে চলছে তাদেরও তো দিন যাচ্ছে। আর আপনি সেই 10 তলা 20 তলায় এসি রুমের ভিতরে বসে জীবন যাপন করছেন, আপনারও দিন যাচ্ছে, আপনারও কি সময় যাচ্ছে ওই 24 ঘন্টায়, তারও কিন্তু যাচ্ছে দিন। এই জন্য আল্লাহ নবী বলছেন, উনজুরু মিন আসফারিকুম, তোমাদের নিম্ন যারা, যারা গরিব অসহায়, তাদের দিকে তাকাও, শিক্ষা পাইবা। যারা উঁচু, ধনী, ধনাঢ্যশীল, তাদের দিকে তোমরা তাকাইও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সাহাবাদেরকে, তারা কত কষ্ট করতেন। আবু হুরায়রা তিনি বলেন, আমি ক্ষুধার তাড়নায়, ক্ষুধার জ্বালায় আমার বাড়িতে কয়েক সপ্তাহ হয়ে যায়, কয়েক দিন হয়ে যায়, রান্না বাড়ি নাই, খানা দানা নাই, কিছুই নেই, খেজুর পর্যন্ত নেই। আমি খুব কষ্টে আল্লাহ নবীর মসজিদে শুয়ে আছি। কেন? উল্টা পাল্টা করতেছিলাম। তখন লোকেরা দেখে ভাবছে তার মৃগী রোগ হয়েছে। কি রোগ? মৃগী রোগ আছে না, উলট পালট করে। সাহাবায়ে কেরাম তারা মনে করতো এই লোকের কি হয়েছে? এই রোগ হয়েছে, মৃগী রোগ। অথচ আবু হুরায়রা তিনি বলছেন, আমার কিন্তু মৃগী রোগ ছিল না, আমার পেটে কোনো আহার ছিল না, খাদ্য ছিল না, বিধায় আমি এরকম ছটফট করছিলাম। সাহাবায়ে কেরাম এইভাবে তারা জীবন যাপন করছে, কত কষ্টের জীবন। এরপরেও কিন্তু তারা দুনিয়া থেকে ওই পরকালের যে সর্বোচ্চ সার্টিফিকেট জান্নাত, সেগুলো তারা উপার্জন করে নিয়ে গেছেন। আসল যে জিন্দেগি, আসল জিন্দেগি, ওইটার জন্য সবচেয়ে সাকসেসফুল কামিয়াবি বিষয় সেটা হলো কি? জান্নাত। তার সার্টিফিকেট তারা অর্জন করে নিয়ে গেছেন এইভাবে কষ্ট করে জীবনযাপন করে। কিন্তু আমরা কি করি? একটু চিন্তা করলেই বোঝা যায় আমরা কিভাবে জীবন যাপন করি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় বলতেন, হে আল্লাহ, আমি যেন মিসকিন অবস্থায় কি জীবন যাপন করি, মিসকিন অবস্থায় যেন আমি মৃত্যুবরণ করি, আল্লাহ এই তৌফিক আমাকে দাও। এই দোয়া তো কোনোদিন আসে না আমাদের, আসে? কোনোদিন আসে না, কোনোদিন না। ছেলের চাকরি হচ্ছে না, আমার চাকরি হচ্ছে না, আমার ভাইয়ের চাকরি হচ্ছে না, টেনশন করি, দোয়া চাই, আরো সম্পদ বৃদ্ধি হবে, তার জন্য কি লাফালাফি, দৌড়াদৌড়ি, এইটা ওইটা করি। কিন্তু আল্লাহ নবীর ভাষা হলো, হে আল্লাহ, আমি যেন মিসকিন অবস্থায় জীবন যাপন করি, অসহায় অবস্থায় জীবন যাপন করি, এইভাবে যেন আমি মৃত্যুবরণ করি। এটা ছিল রাসূলের ভাষা। এই জন্য আল্লাহ নবী বলেন, মানুষ বৃদ্ধ হয়ে যায়। কি হয়ে যায়? মানুষ বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, কিন্তু দুইটা জিনিস যুবক হয়। কি হয়? যুবক হইতে থাকে। এক আল উমর, বয়স 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর হয়ে গেছে,
তাকে যদি জিজ্ঞেস করেন যে সে কথা বলতে পারে, সে আরো বাঁচবে মনে হয়। আরো কিছু ওষুধ আনতে পারো না? কি এর ওষুধ খাওয়াইতেছ? কাজ করতেছে না যে? হ্যাঁ, ঠেক নিয়ে চলতে পারতেছি না, চোখে দেখতেছি না, এরকম চাহিদা। আল্লাহ বলেন মানুষ বৃদ্ধ হবে কিন্তু তার যে চাওয়া পাওয়ার চাহিদা, এটা কি হবে না? গোড়া হবে না। আরেকটা কি? সম্পদের লালসা। ধন সম্পদ যতই আল্লাহ আপনাকে দিবে, এই যে বছর দান কম হয়েছে না? আপনাদের বেকি মিলে দান কম হয়েছে না? অনেক কম হয়েছে আগের তুলনা। অনেকেই হাই হতাশ, হাই আফসোস, এই ক্ষেত্রে আমি 15 মণ দান পাইতাম, এই বছর 8 মণ দান পাইছি, এটাকে এবার আইতেছে। এই ক্ষেত্রে 20 মণ দান পাইতাম, এবার 10 মণ পেয়েছি। এই যে আল্লাহ যে দিয়েছেন, এটাতে সন্তুষ্টি নাই। কি নাই? গত জুমায় বলেছিলাম 3 প্রকার মানুষ, হ্যাঁ, তাদেরকে সবচেয়ে বেশি আল্লাহ ভালোবাসেন। কি বলছিলাম বলেন তো? মনে আছে? কালবুন শাকিরুন, হ্যাঁ, কালবুন লিসানুন, ওই জিহ্বা, যে জিহ্বা সব সময় আল্লাহর জিকির করে, উঠতে বসতে শুইতে খাইতে সব জায়গায় আল্লাহর জিকির করে, এই ব্যক্তিকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। 2, আপনাকে আল্লাহ যা দিয়েছেন তার উপর সন্তুষ্টি আছেন। আপনি ওই 20 মণের জায়গায় 10 মণ পেয়েছেন, 5 মণ পেয়েছেন, সন্তুষ্টি আছেন, আল্লাহ আপনাকে ভালোবাসেন। 3, ওই স্ত্রী, যে স্ত্রী আপনাকে আমাকে দিনের কাজে সাহায্য করে, নুসরাত করে, এই 3 প্রকার মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন। যারা বেশি বেশি জিকির আজকার করে, যাদের জিহ্বা সবসময় তরতাজা থাকে কিয়ামতের দিন। এই জন্য আল্লাহ নবী বলেন যে ইয়াগফিরুনা ফি ইয়াউমিল কিয়ামাতি ইহমাদুন, কিয়ামতের সবচেয়ে বেশি যাদেরকে ক্ষমা করা হবে তারা কারা জানেন? তারা হলো যারা বেশিরভাগ সময় জিহ্বা লড়াইতেন, আল্লাহর কাছে মাফ চাইতেন, জিকির আজকার করতেন, সব সময় তরুতাজা থাকতো তার জিহ্বা। তাহলে এই জিহ্বা যাদের তরুতাজা, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। যাদের অন্তর তরুতাজা, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। যারা অল্পতেই তুষ্টি, যা পেয়েছেন তা নিয়ে খুশি, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। ওই সব মহিলাদেরকে আল্লাহ ভালোবাসেন যারা তাদের স্বামীদেরকে দিনের কাজে সাহায্য করেন। তাহলে বলছিলাম মানুষ বৃদ্ধ হয় কিন্তু তার চাওয়া পাওয়া কি হয় না? তার চাওয়া পাওয়া কমে না। বয়স 80 বছর পেয়েছে, আরো চায় সে, মনে মনে আরো চা। সম্পদ অনেক দিয়েছে, অঢেল সম্পদ, সে আরো চা, বৃদ্ধি করতে চায়। এটাই আল্লাহ বলেন এই উম্মতের কোনদিন সম্পদে, টাকা পয়সা, ধন দৌলত দিয়ে তার কি হবে না? জীবনটা ভরবে না, চাওয়া পাওয়া শেষ হবে না, কোনদিন শেষ হবে না। আল্লাহ তাআলা বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কোন সময় পড়বে? কবরের মাটি যখন মুখে পড়বে। কোন সময় পড়বে? কবরের মাটি যখন মুখে পড়বে। এর আগে আপনাকে আমাকে সব সময় এই দ্বন্দ্ব সম্পদের আশায় মহাচ্ছন্ন রাখবে, ব্যস্ত রাখবে আমাকে, আপনাকে সব সময়। আল্লাহর কথা, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। যেই দিন মরবেন সেই দিন শেষ, চাওয়া পাওয়ার নাই, সেই দিন শেষ। এই জন্য এই পার্থিব জীবনে অত চাওয়া পাওয়া না, অত চাহিদা না, এটা খাবো, এটা করবো, এটা বানাবো, এটা চাই, এটা চাই, আরো চাই, আরো চাই, এটা আমার, ওইটা আমার, এরকম চাওয়া পাওয়া বাদ দিতে হবে। যা পেয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকেন, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। যা পেয়েছেন তা নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের দিন মাফ করবেন। যা পেয়েছেন এটা নিয়ে যদি সন্তুষ্ট থাকেন, কিয়ামতের দিন আপনি নাজাত পাবেন। আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে কথা বলছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মানুষ বৃদ্ধ হলেও 2টি জিনিস যুবক হইতে থাকে। কি? সম্পদের প্রতি লোভ লালসা এবং তার দীর্ঘ জীবন পাওয়ার আশা, আরো লম্বা টাইম পাওয়া। এইসব চাহিদা, আকাঙ্ক্ষা, তামান্না আপনার আমার কি করতে হবে? ছেড়ে দিতে হবে। যে নবী আপনাকে আমাকে কি করে গেছেন? আলোকিত করে গেছিলেন। এই জন্য কবি বলছেন যে বুলিদাল হুদা ফালকাইনাতু জিয়াআন। কবি বলেন যে হেদায়েতকারী যে নবী তিনি কিন্তু চলে গেছেন,
বর্ণনা দিয়ে গেছেন কিভাবে তোমরা জীবন যাপন করবে। তার কথা তোমরা কি করো, ধরো ফালকাইনাতু দিয়া, তার মাধ্যমে কুল কায়নাত যত সৃষ্টিকুল আছে সবাই কিন্তু আলোকিত হয়েছে ইতিপূর্বে। এই জন্য স্বর্ণের যুগ বলা হয়, নবীর যুগ, পরের যুগ, পরের যুগ। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম করনি, আল্লাহ নবী বলেন আমার যুগ স্বর্ণের যুগ, সোনালী যুগ, এর পরের যুগ, এর পরের যুগ। ওই যুগগুলো পার হয়ে গেছে, তারা কত মুনাহাদা করেছে, তারা কত চেষ্টা করেছে, না খেয়ে জীবন যাপন করেছে, জেলখানা না খেয়ে মারা গেছে, বিবাহ শাদী করে নাই, এইভাবে তারা জীবন যাপন করে চলে গেছেন। দুনিয়ার প্রতি অত আসক্তি, টান, ভালোবাসা, মহব্বত, আদর্শ তাদের ছিল না। তারা কিন্তু পরকালে সার্টিফিকেট অর্জন করে এই কালীন জীবন, পার্থিব জীবন শেষ করে গেছেন। তাহলে তারাই কিন্তু সাকসেসফুল হয়েছে, তারাই কামিয়াবি হয়েছে, তারাই হলো স্বর্ণ যুগের মানুষ, সোনালী যুগের মানুষ, তারাই একমাত্র। এই জন্য আল্লাহ নবী বলেন এই নবীর মাধ্যমে ফালকাইনাতু দিআআন, তারা কি হয়েছিল, আলোকিত হয়েছিল। তারা কি হয়েছিল, আলোকিত হয়েছিল, খুব আলোকিত হয়ে গেছিল। এই জন্য অফামুজ জামানি তাবাসসামু ওয়া সানা, এই জন্য এই জামানার লোকগুলো হাসি ফুটাইছে। কত সুন্দর তারা হাসছে মৃত্যুর সময়, হাই হুতাশ করে নাই। যখন তারা দুনিয়া ছেড়ে চলে গেছে, যুদ্ধ করতে করতে ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জান মাল সব কিছু বিলীন করে দিয়ে যখন আল্লাহর রাস্তায় তারা শহীদ হয়ে গেছে, হাসতে হাসতে শহীদ হয়ে গেছে। তাবাসসামুজ জামান, কবি বলছেন ফামুজ জামানি, এমন একটা তাদের মুখ দ্বারা ওই সময় ওই জামানাতে তাবাসসাম ওয়া সানা, প্রশংসা করতো তারা আল্লাহর, আর তাদের মুখে হাসি ছিল। কবি বলেন এগুলো, তার কথাগুলো তো বাস্তব। আর আজকে আমরা কি করি, তার বিপরীত, সব কিছু বাদ দিয়ে এই পার্থিব জীবনকে ভালোবেসে মহাব্বত করে কাছে টেনে নিয়ে পরকালকে ভুলে গিয়ে এইভাবে জীবন যাপন করতেছি। এটা কিন্তু আমার জন্য, আপনার জন্য সমচীন হচ্ছে না। কিয়ামতের দিন খুব কঠিন হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এইসব পরকালীন থেকে মুক্ত হয়ে একেবারে এহকালকে প্রাধান্য দিয়ে যেন আমরা জীবন যাপন করতে না পারি, এই তৌফিক দান। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।